আমার না না মুখে একটা কথা জোর করে দিয়ে আপনাকে আপনি এটি নামান প্লিজ। সৈয়দ আব্দুল্লাহ, আপনাকে এটি নামাতে হবে। এটি কোন আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে সেটি হচ্ছে, আপনারা সকলে নিজুম মজুমদারকে চেনেন। তো তিনি একটা টক শোতে গিয়েছিলেন। তো আরেকজন, তার নাম হচ্ছে সায়েদ আবদুল্লাহ, তিনিও সেই টক শোতে হাজির ছিলেন এবং সেখানে তাকে হারপিক দেখিয়েছেন। তো হারপিক দেখানোতে হারপিক মজুমদার ক্ষেপের রাগে মাথা নষ্ট হয়ে গেছে, খুবই খারাপ ব্যবহার করেছে, খারাপ আচরণ করেছে, গালাগালি করেছে। তো চলুন আমরা সেই ভিডিও ফুটেজটি একটু দেখি। আমার মুখে একটা কথা জোর করে দিয়ে আপনাকে আপনি এটি নামান প্লিজ। সৈয়দ আব্দুল্লাহ, আপনাকে এটি নামাতে হবে। এটি কোনো নাট্যমঞ্চ নয়। এটি ও এখন যেটা করেছে এর পরে ওকে এখানে রাখা যাবে না। আপনি যদি আমার সাথে আলোচনা করতে চান, আপনি আমার সাথে আলোচনা করতে চান। নো ও কি করেছে আপনি দেখেছেন? আপনি এটি নামান। সৈয়দ আব্দুল্লাহ, আপনার কাছে বিনীত অনুরোধ, আপনার বিনীত অনুরোধ। আপনার কি মনে হয় এই শুয়োরের বাচ্চার সাথে আমি প্রোগ্রাম করব? আপনার কি মনে হয় এই শুয়োরের বাচ্চার সাথে আমি প্রোগ্রাম করব? প্লিজ নিজুম মজুমদার, বড়সড় রেকর্ডও আছে যে আন্তর্জাতিক অপরাধ আদালত সেগুলোকে রিজেক্ট করেছে। প্রায় 8,000-9,000 মতো এসছে। এবার অনেক অপরাধ আছে, অনেক অপরাধের অভিযোগ আছে যেগুলো যে ইনফরমেশন পেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব আদালত তারা ইনভেস্টিগেশনের জন্য চিঠি দিয়েছে, তারা ইনিশিয়েটিভ নিয়েছে, তারা ফার্দার তদন্ত করছে। কেস স্টাডি আপনার কাছে আছে কিনা আপনি একটু ভাবুন। একদম স্টেটের নাম বলবেন এবং সেই রাষ্ট্র প্রধানের নাম বলবেন এবং এই মামলাটি আমলে নিয়েছে এরকম কেস স্টাডি পৃথিবীতে কোথাও আছে কিনা। আমার জানা নেই, আপনি জানা থাকলে দর্শকদের জানাবেন। আমি আসবো ফিরে আপনার কাছে। আব্দুল্লাহ, আপনার কাছে আপনাকে আনমিউট করতে হবে। হ্যাঁ, আপনি ব্যারিস্টার নিঝুম মজুমদার, আপনি একটু যদি পিছনে গিয়ে বসেন তাহলে আপনার হেডরুমটা কাটা যাবেন। ব্যারিস্টার নিঝুম মজুমদার যে অভিযোগটি উত্থাপন করেছেন আন্তর্জাতিক অপরাধ আদালতে, এটি সম্পর্কে আপনার মূল্যায়ন কি? একই সাথে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধেও গণহত্যার অভিযোগ এনে আরেকটি পক্ষ অর্থাৎ বিএনপি পন্থী আইনজীবীরা এটি মামলা করেছেন এবং লন্ডনে এটি সংবাদ সম্মেলন করা হয়েছে। আমি তাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলাম এই অনুষ্ঠানে আসবার জন্য, তারা আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন। এই বিষয়টি জানাতে চাই। বিএনপি পন্থী যে আইনজীবী রয়েছেন তিনি তারা এই মামলাটি করেছেন। তারা আমাদেরকে বলেছেন যে তাদের চেম্বার এই মুহূর্তে এইটিকে নিয়ে পাবলিকলি টকশোতে অংশ নিতে আগ্রহী নয় বা তারা পারবে না। এ কারণেই তাদের কোনো প্রতিনিধি নেই যিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলাটি অভিযোগটি উত্থাপন করেছেন। সৈয়দ আব্দুল্লাহ। জি, সবার আগে আপনি আমার কাছে যে ব্যাপারটা জিজ্ঞাসা করেছেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেটা আছে সেই জায়গাতে মানে আইসিসিতে এটা কি হয়েছে, খুবই স্পষ্ট ভাষায় বলতে গেলে বিভিন্ন টাইপ রিউমার ছিল এবং যিনি একটু আগে কথা বললেন সেই ভদ্রলোকও তার অভিযোগ এই জায়গায় স্পষ্ট, তারা একটা কমিউনিকেশন করেছেন, দ্যাট ইজ মেয়ার কমিউনিকেশন। এটা মামলাও না, এটা মামলা যে হয়ও না, উনি নিজেও অবশ্য বলেছেন আজকে। সো এটা নিয়ে আমি প্রলং করতে চাই না, তবে যে আমি এই জায়গাতে আমি হোস্টের দৃষ্টি আকর্ষণ করছি এই জায়গাতে আমি হোস্টের সাথে কথা বলতে এসেছি। আমি হোস্ট আপনার সাথে কথা বলছি, হোস্টের কথা বলেছি। আপনি হোস্ট আমি দুজনকেই আনমিউট করেছি। না, এটা একটা লজিক্যাল ফ্যালাসি যে জোর করে আমার মুখে না। তানভীর ভাই আপনি আমার কথাটা আগে শোনেন। আমার মুখে একটা কথা জোর করে দিয়ে আপনি এটি নামান প্লিজ। সৈয়দ আব্দুল্লাহ, আপনাকে এটি নামাতে হবে। এটি কোনো নাট্যমঞ্চ নয়। এটি আমরা একটা একাডেমিক ডিসকাশন করব। আপনারা যদি একে অন্যের প্রতি শ্রদ্ধা না রাখেন আমরা আলোচনাটা করতে পারবো না। নিঝুম মজুমদার প্লিজ। তানভীর ভাই ও এখন যেটা করেছে এর পরে ওকে এখানে রাখা যাবে না। আপনি যদি আমার সাথে আলোচনা করতে চান, আপনি আমার সাথে আলোচনা করতে চান। নো ও কি করেছে আপনি দেখেছেন? আপনি এটি নামান। সৈয়দ আব্দুল্লাহ, আপনার কাছে বিনীত অনুরোধ, আপনার বিনীত অনুরোধ। আপনার কি মনে হয় এই শুয়োরের বাচ্চার সাথে আমি প্রোগ্রাম করব? আপনার কি মনে হয় এই শুয়োরের বাচ্চার সাথে আমি প্রোগ্রাম করব? প্লিজ নিঝুম মজুমদার, জাস্ট লুক এট হিম। আপনি আমাকে বলছেন। আমি ওনাকে রিমুভ করেছি নিঝুম মজুমদার। এক্স্যাক্টলি, আপনি দেখেন যে সে প্রস্তুতি নিয়ে এসেছে। সৈয়দ আব্দুল্লাহ রিমুভ করেছি এবং সৈয়দ আব্দুল্লাহ যদি এটি আবার পুনরায় দেখায় তাহলে আমি টকশোতে আব্দুল্লাহকে দেব না।
আমি না সৈয়দ উনি না আব্দুল উনি লতিফ উনি বিনীত এই প্রোগ্রামে অনুরোধ থাক করছি। উনি এই প্রোগ্রামে উনি নিজুম মজুমদার প্রোগ্রামে আপনি থাকতে পারলে, আমি এখানে অপু ভাই আছে, ফয়সাল ভাই আছে, আমি মোর কমফোর্টেবল উইথ ফয়সাল ভাই। আপনি যদি না তানভীর ভাই, ফয়সাল ভাইয়ের সাথে যদি আমাকে টকশো করতে বলেন, আমি অ্যাবসলিউটলি ফাইন। আমার সাথে ওনার একাডেমিক কথা হবে। এই ছেলেটিকে এখানে যদি আনা হয়, আমি এই প্রোগ্রামে থাকবো না, বিকজ অলরেডি সে তার লিমিট ক্রস করেছে। আপনি দেখেছেন সে কি করেছে। আমি কিন্তু তাকে আমি শোরের বলছি বাচ্চা বলে গালি দিয়েছি, খুবই না, ভেবে নিজুম মজুমদার চিন্তে, প্লিজ, খুবই ভেবে আপনি চিন্তে, একজন বিকজ সে ব্যারিস্টার। ওই নিজুম কাজটি মজুমদার, করেছে, সে নিজুম ওই কাজটি মজুমদার করেছে। আপনার কাছে বিনীত আমি অনুরোধ। আমি 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 শোনেন, আমি ব্যারিস্টার, আমি একজন লয়ার, কিন্তু আমি কিন্তু ঘুষি দিয়ে দাঁতও ফেলে দিতে পারি। আমি যেমন কোর্টে আর্গুমেন্ট করতে পারি, একইভাবে আমি বাস্টার্ড দেখলে ঘুষি দিয়ে দাঁতও ফেলে দিতে পারি। আমার দুটো গুণই আছে, নিজুম আমার মজুমদার, দুটো গুণই আছে। আমি একেবারেই যেখানে গালি দেওয়া দরকার দিব, যে বলি আপনাকে, আপনি আমার যেখানে ব্রেন খাটানো আপনি দরকার। না তানভীর ভাই, লিসেন, আমি আপনাকে একটা দীর্ঘ সময় ধরে চিনি, দীর্ঘ সময় ধরে আমরা তর্ক করি, বিতর্ক করি, আমাদের ভিতরে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে একটা দীর্ঘ সময়। আপনি কোনোদিন কোনো প্রোগ্রামে দেখেছেন যে কোনো একজন গেস্টের জন্য তাকে অপদস্থ করবার জন্য এই ধরনের জিনিসপত্র নিয়ে আসে? আপনার কাছে মনে হয় এটাকে আনপ্রেসিডেন্টেড নর্ম কিনা? লঙ্ঘন করেছেন? আমি তাহলে আপনি আমাকে আমি বলেন, দুঃখিত, আপনি একদম রিজনেবল, আমি আপনি দুঃখিত, আপনি আর আমি আপনার কাছে বাদ দিই, আপনি আপনার শুধু সাথে ফয়সাল ভাইকে আপনাকে জিজ্ঞেস জানাতে করেন, হবে তো। শুধু ফয়সাল আমি ভাইয়ের কাছে যদি একটা মতামত নেন যে এরপর আমার আমি প্রশ্নটা ঠিক হবে কিনা। আমি নিচ্ছি নিজুম মজুমদার, আপনি অনুগ্রহ করে আপনি অনুগ্রহ করে একটু শান্ত হন। আপনাকে আমি মিউট করছি, যতক্ষণ পর্যন্ত আমি আনমিউট না করব ততক্ষণ পর্যন্ত আপনি কথা বলবেন না। তো বন্ধুরা, আমরা স্ক্রিনে সে ভিডিও ফুটেজটি দেখলাম যে হারপিক মজুমদার তিনি খেপে টেপে রেগে মেগে মাথা নষ্ট হয়ে গেছে। তা উচিত জবাব দিয়েছে এই সায়েদ আবদুল্লাহ, খুবই ভালো একটা কাজ করেছে। তাকে এইভাবে সরাসরি অপমান করা, তারপরে এদের লজ্জা হবে না? এরা একটা আওয়ামী লীগের দালালি করতে করতে এই পর্যন্ত এসেছে, তো সামনেও হয়তো করবে। তো এই বিষয়টা নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।